মতো মেয়েদের জন্য ওই ওয়ার্কিং মেয়েদের গায়ে ওই প্রস্টিটিউটের সিল লাগে। তোকে আর আমার এখানে কাজ করতে লাগবে না, তুই যাইয়া আরিয়ানের বিছনায় গিয়া কাজ কর গিয়া, যা। লিভ, আই সে লিভ। তুই আমার বাপের কাছে বিচার দিছস, আমি সেটা কিছু মনে করি নাই, কিন্তু আজ ওর সাথে যা করছস কোনো ক্ষমা নাই যদি ও তোরে ক্ষমা না করে। তুমি ক্ষমা করো নি তো? স্যার আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না স্যার। উনি আমার সঙ্গে যা যা ব্যবহার করেন তাতে আপনাকে না জায়গা অন্য যে কেউ থাকলে এই কথাটা বলাই স্বাভাবিক। আপনার সঙ্গে যা ব্যবহার হয়েছে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। কি জানো, কি জানো, আমাকে বিছানায় নিয়ে যেতে চান তো? চলুন। আমি তোমার বিছানায় নিয়ে যেতে চাই? তোমার যদি বিছানায় নিতে চাইতাম তাহলে প্রথম যেদিন দেখছে সেই দিনই নিতে পারতাম। এই যে যা সব করতেছি, আমি তোমারে ভালোবাসি। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। আর আপনাকে ভালোবাসা যায় নাকি? আমি কেন একটা রাস্তার মেয়েও আপনাকে ভালোবাসতে পারবে না? কি আছে আপনার? টাকা, পাওয়ার, কিন্তু আপনার কাছে কি নেই জানেন? মনুষ্যত্ব। একটা নেশাখোর লোক, সারাদিন নেশা করেন, গ্যাঞ্জাম করেন, পাওয়ার শো করেন। আপনার সঙ্গে সংসার করা সম্ভব নাকি? আপনি আপনার পাওয়ার শো করে আমাকে বিয়েও করতে পারবেন, কিন্তু সেই সংসারটা হবে ভয়ের সংসার, সুখের না। ওই জানোয়ারের বাচ্চা, আমার ড্রাগস দিছস কেন? স্যার এইভাবে আপনি পারবেন না স্যার। আপনার এই নেশা ছাড়াতে গেলে রিহাবে যাইতে হবে স্যার। ডক্টর। ইয়েস স্যার। কেউ যেন না জানে আমি এখানে আছি। ইয়েস স্যার। জিল্লো, বাবা ফোন করলে বলবি আমি দেশের বাইরে গেছি। ওকে স্যার। এই অবস্থাতে ওনার গার্ডিয়ানকে জানানো উচিত। বলে আসসালাম। গার্ডিয়ানকে বারবার ফোন করছে, ঠিক হচ্ছে কিন্তু ধরছে না, তাই কিছুদিন দেশের বাইরে থেকে আসি। ঠিক আছে ডক্টর সাহেব, আপনি ঠিকঠাক ট্রিটমেন্টটা করেন, দেখতেছি। ওকে। হ্যালো ম্যাডাম, আমি আরিয়ান স্যার পিএস বলছি। আপনি আমার জন্য যে যুদ্ধ করছেন সেই যুদ্ধে আমি আপনার পাশে আছি।